মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও মুখোমুখি হচ্ছে ইরান ও ইসরায়েল। দখলকৃত ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় দুই দেশের সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 1:15টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় তারা ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর পরপরই অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও তেল আবিব সহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো শুরু করে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আইডিএফ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আগত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে সংঘাতের 17তম দিনে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার বেশিরভাগ প্রতিহত করা হলেও কয়েকটি ইসরায়েলের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে এবং জেরুজালেম এলাকায় আঘাত হানে। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।